শুরু করছি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস পার্ট 3B সরল অনুবীক্ষণ যন্ত্র। এই পার্টে সরল অনুবীক্ষণ যন্ত্রে কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে তার ছবি আঁকা হবে, কার্যপ্রণালী নিয়ে আলোচনা হবে, বিবর্ধন কিভাবে হয় তার ক্যালকুলেশন অর্থাৎ ডেরিভেশন দেখানো হবে, দুটো স্পেশাল কেস দেখানো হবে, আর একটা স্পেশাল আলোচনা হবে যেটা সিলেবাসে নেই, অন্য কোনো ক্ষেত্রে লাগতে পারে, এবং এর ব্যবহার। তো শুরু করছি। প্রথমে আমরা যে ছবিটা আঁকবো অলরেডি আগেই এঁকেছি, আগের ভিডিওতেই এঁকেছি। দেখো এই ছবিটি আঁকা হবে। এটা সরল অনুবীক্ষণ যন্ত্রে কিভাবে প্রতিবিম্বের সৃষ্টি হয়। উত্তর লেন্সের সামনে ফোকাসের মধ্যেই বস্তুটা রাখা আছে PQ, ফলে একটা অসৎ প্রতিবিম্ব বস্তু লেন্সের সামনে, অর্থাৎ বস্তু যেদিকে সেদিকে উৎপন্ন হয়েছে PQ। এখন যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে লেন্সের কেন্দ্রে তার বীক্ষণ কোণ বিটা, আর প্রতিবিম্বের অবস্থানেতেই বস্তুর দ্বারা লেন্সে উৎপন্ন বীক্ষণ কোণ আলফা, আর বস্তু দূরত্ব ইউ অর্থাৎ OQ দূরত্ব ইউ, আর Q তার দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে V। তো যে কার্যকারিতা বিশদ কিছু লেখার দরকার নেই, খুব অল্প করে যেটুকু বলার সেটুকুই বলতে হবে। ধরে নিলাম এ হচ্ছে লেন্সের উত্তর লেন্সের ফোকাস দূরত্ব, আর ইউ হলো PQ বস্তু দূরত্ব, PQর বস্তু দূরত্ব যা লেন্সের ফোকাসের মধ্যে থাকে। বস্তুটিকে মানে এই PQ বস্তুকে এমনভাবে বা এমন জায়গায় রাখতে হবে যাতে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ এই যে V, এটা হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে করতে হবে। অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে সুস্থ চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। এরপর OQ, এখানে চিত্রটা OQ হলো প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ V, আর উৎপন্ন প্রতিবিম্বটি হবে অসৎ সমশীর্ষ, মানে একই দিকে বস্তু যেদিকে সেদিকে সমশীর্ষ, এবং বিবর্ধিত অর্থাৎ বস্তুর তুলনায় অনেক গুণ বড়, বেশ 3-4 গুণ বা 5 গুণ বড় এটা। আচ্ছা, এরপর আমরা বিবর্ধন নির্ণয় করব। ঠিক আছে, এটা হচ্ছে কার্যনীতি, খুব ছোট্ট করে লেখা হলো। আমরা লেন্স দ্বারা বা এই যন্ত্রের দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করব। এখানে একটা ব্যাপার ধরে নিতে হবে, লেন্সটা খুব পাতলা এবং চোখ লেন্সের খুব কাছে। অর্থাৎ এখানে যে চোখটা আছে, মানুষের চোখটা আছে, সেই চোখটা লেন্সের একদম কাছাকাছি অবস্থিত, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি হবে না, বিটা কি সেটা লিখতে হবে, আলফাটা কি সেটা লিখতে হবে, বিটার মানটা কত হলো, আলফার মান কত হলো সেটা আগে লিখে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ কী লিখলাম, বিটা হচ্ছে PQ প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, অর্থাৎ p ও q। দেখো এটা হচ্ছে বিটা, p ও q। তার মানে ট্যান বিটা মানে লম্ব বাই ভূমি, PQ বাই OQ। এখানে ট্যান বিটা ইকুয়াল টু PQ বাই OQ। এবারে হচ্ছে আলফা, লেন্স ছাড়া বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, সেটা হচ্ছে ক্যাপিটাল P1 OQ। এখানে এইভাবেই ধরতে হবে, প্রতিবিম্ব অবস্থান যেখানে সেখানেই উৎপন্ন যে বস্তু অর্থাৎ P1Q তার দ্বারা উৎপন্ন কোণ, তাহলে ট্যান আলফা মানে P1Q বাই OQ, সেটাই লেখা হয়েছে। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে কৌণিক বিবর্ধনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, M ইকুয়াল টু নিকট বিন্দুতে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ। নিকট বিন্দু মানে চোখের ক্ষেত্রে যে নিকট বিন্দু,
আর নিকট বিন্দুতে অর্থাৎ যেহেতু প্রতিবিম্ব ওই একই স্থানে অবস্থিত, সেই জন্য তার ক্ষেত্রেও বস্তুর ক্ষেত্রেও নিকট বিন্দুতে অবস্থিত বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, এটা হচ্ছে বিটা আর এটা হলো আলফা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অ্যাজামশন ধরতে হয় যে চোখ ও লেন্স খুব কাছাকাছি অবস্থিত, কেননা এই যে লেন্সটা আছে, চোখ কিছুটা হলে তো তফাৎ থাকে, আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, যে হবেই চাও না, ধরে নিচ্ছি চোখ আর লেন্স একদম একই বিন্দুতে আছে, নাহলে একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবো না। তো ধরেই নিলাম যে চোখ ও লেন্স খুব কাছাকাছি। তাহলে কি হবে, এখানে দেখো নিকট বিন্দুতে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, অ্যাকচুয়ালি চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, এখানে দেখো শুধু লেন্স কতটা এই জায়গাটা জুড়ে যাবে। ওকে, সবই লেখা একই, শুধু একটা অ্যাজামশনের জন্য। আর নিকট বিন্দুতে অবস্থিত বস্তু দ্বারা লেন্সে, এখানে একটা লেন্স কথাটা চলে আসবে। আপাত দৃষ্টিতে মনে হবে তো একই লেখা, কেন দুবার ধরে লিখতে যাব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চোখে উৎপন্ন আর এটা হচ্ছে লেন্সে উৎপন্ন। তো যদি কম সময় হয় তো অসুবিধে কিছুই নেই, এইটাই ডাইরেক্ট যে কোনো একটা লিখে দিলেও চলবে, অসুবিধে নেই। তাহলে কি হলো, এম ইকুয়াল টু বিটা বাই আলফা। আমরা জানি বিটা, যেহেতু আলফা ও বিটা খুব 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 ক্ষুদ্র হলে তাকে আমরা ট্যান আলফা ট্যান বিটা হিসাবে লিখতে পারি, কারণ আমরা এখানে অলরেডি লিখেছি সেটা। এখানে লেখাই হয়েছে, হ্যাঁ সরি, এখানে হচ্ছে বিটা আর এইটা হবে আলফা। ঠিক আছে, এইটা হবে আলফা। এখন পি ও কিউ মানে বিটা, বিটা যেহেতু ক্ষুদ্র কোণ তাহলে ট্যান বিটা লিখতে পারি, আর ট্যান বিটা থেকে আমরা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে ট্যান বিটার মান এখানে লিখতে পারি। তো একইভাবে আলফা যে কোণটা পি ওয়ান ও কিউ, এই যে পি ওয়ান ও কিউ, এটা হচ্ছে আলফা। আলফা আলফা মানে আলফা কোণ মানটা কম বলে সেই জন্য ট্যান আলফা লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেটা পি ওয়ান কিউ বাই ও কিউ। তাহলে বিটা মানে কি হলো, ট্যান বিটা। ট্যান বিটার মান কত, সেটা হচ্ছে স্মল পি কিউ ডিভাইডেড বাই ও কিউ। আর আলফা, আলফা মানে ট্যান আলফা, অর্থাৎ পি ওয়ান কিউ ডিভাইডেড বাই ও কিউ। ব্যাপারটা বোঝাতে পারলাম কি? এম মানে বিটা বাই আলফা, বিটা যেহেতু ক্ষুদ্র কোণ তাহলে ট্যান বিটা লিখতে পারি। আরেকবার দেখি কি, এই যে বিটা মানে ট্যান বিটা, আলফা মানে ট্যান আলফা, এবার ট্যান বিটার মানে এটা আর ট্যান বিটার মানে এইটা, অর্থাৎ ডাইরেক্ট বিটা মানে এইটা, আলফা সমান এইটা। এখান থেকে দেখো এইটা এটা কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে পি স্মল কিউ বাই পি ওয়ান কিউ ইকুয়াল টু, আচ্ছা এই যে প্রতিবিম্ব দূরত্ব মানে প্রতিবিম্ব আকার, ছবিটার দিকে চলে যাই, এটা হচ্ছে স্মল পি কিউ প্রতিবিম্বের আকার। এটা কোথায় আছে না, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানেই হলো তোমার, এখানে কথাটা বলে দিয়েছি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ ডি, ক্যাপিটাল ডি, যেটা সুস্থ চোখের 25 সেন্টিমিটার। ওকে, আর কি বলা হচ্ছে, এই যে পি ওয়ান কিউ এটা হচ্ছে বস্তুর আকার, বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে, হ্যাঁ এটা হচ্ছে সাইজটাকে এখানে রাখা হয়েছে, কিন্তু বস্তুটার দূরত্ব হচ্ছে এইটা, গুলিয়ে ফেলো না। স্মল পি কিউ প্রতিবিম্বের আকার, তার দূরত্ব হচ্ছে ভি, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে ক্যাপিটাল ডি। আর পি ওয়ান কিউ এটা হচ্ছে বস্তুর আকার, কিন্তু প্রকৃত বস্তু পি কিউ, তার দূরত্ব হচ্ছে ইউ। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, এটা আমরা পেলাম। এখানে লিখে দেব, যেহেতু ক্যাপিটাল ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এখন
1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f সূত্রে আমরা প্রয়োগ করব। এইখানটা বলে রাখি, ভি হচ্ছে নেগেটিভ, ইউ হচ্ছে নেগেটিভ, আর এফ হচ্ছে পজিটিভ। কেন তোমরা তো জানো, উত্তর লেন্সের অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে ইউ ভি দুজনেই নেগেটিভ হয়, এ ব্যাপারে আর সন্দেহ নেই। তো এটা বসিয়ে দিই। সূত্রে আমরা কি পাবো, মাইনাস ভি, এটা হচ্ছে প্লাস ইউ ইকুয়াল টু এটা 1/f। এখন উভয় পক্ষে ডি দিয়ে গুণ করে পাই, ঠিক আছে, গুণিত ডি, উভয় পক্ষে ডি দিয়ে গুণ করে পাবো ডি বাই ইউ ইকুয়াল টু ডি বাই এ। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো, ডি বাই ইউ বের করব, তাহলে ডি বাই এ প্লাস ডি বাই ভি। আচ্ছা, এটা মানে কি, এটাই হচ্ছে এম। কেন না, এখানে আমরা পেয়েছি এম মানে ডি বাই ইউ, তাহলে এম ইকুয়াল টু ডি বাই ইউ ইকুয়াল টু, এইটাকে এদিক নিয়ে চলে এলাম, ক্লিয়ার? আচ্ছা, তা এটাই হচ্ছে ফর্মুলা, মেন সাধারণ ফর্মুলা। 1 নম্বর সমীকরণ দিলাম। এইখান থেকে আমি স্পেশাল কেস করব, বিভিন্ন স্পেশাল কেস অ্যারাইজ করে। স্পেশাল কেস হচ্ছে যখন প্রতিবিম্ব নিকট বিন্দুতে হবে। আমরা ধরেই নিয়েছিলাম যে প্রতিবিম্বটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে প্রতিবিম্ব গঠন হবে, এটা তো কার্যনীতিতে, আর এটা তো সাধারণভাবে ছবি আঁকা হয়েছে এবং প্রতিবিম্ব দূরত্ব ভি ধরা হয়েছে। এই ভিটাই যখন ডি হবে, স্পেশাল কেস, সবসময় তো নাও হতে পারে, কিন্তু ও সরল অনুবীক্ষণ যন্ত্রে কার্যনীতি থেকে দাঁড় করানোর জন্য এই ভি এর মানটা ডি ধরতে হবে, এটা স্পেশাল কেসে চলে আসবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, কেস 1 যা বললাম ওটা লিখে নিই। প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে দ্যাট ইজ, বাংলায় অর্থাৎ, আর কিভাবে লিখবে, আই ডট ই ডট, এর শর্টকাট মানে হচ্ছে অর্থাৎ, অর্থাৎ ইংরেজি দ্যাট ইজ। ওকে, অর্থাৎ আমরা ভি ইকুয়াল টু ডি লিখতে পারি। তো সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে পাই এম ইকুয়াল টু, এখান থেকে ডি বাই এফ, আর ডি আর এটার হচ্ছে ডি, তার মানে ডি বাই ডি কেটে গেল, তাহলে ডি বাই এ প্লাস 1, এই জিনিসটা দাঁড়ানো। তাহলে এটা হচ্ছে এম ইকুয়াল টু ডি বাই এ প্লাস 1, খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, অঙ্কের ক্ষেত্রে লাগবে। এবং পরবর্তী যে টপিক, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে সেখানে দুটো লেন্স, উত্তর লেন্স ব্যবহার করা হবে। সেই উত্তর লেন্সে যেটা অভিনেত্র, অভিনেত্র মানে আগেই বলেছি যে একটা অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স থাকে, যেখানে চোখ থাকে, চোখ, এটা চোখ আর এটা হচ্ছে বস্তু। এইখানে যে লেন্স আছে তার নাম হচ্ছে অভিলক্ষ্য, আর এখানে যে লেন্সটা থাকে তার নাম অভিনেত্র। এই অভিনেত্রের বিবর্তন নির্ণয় করতে গেলে এটা ডাইরেক্ট ব্যবহার করব, তখন আর এত ক্যালকুলেশন তো করবো না, এটা ডাইরেক্ট ব্যবহার করা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এরপর হচ্ছে কেস 2, প্রতিবিম্ব অসীমে গঠিত হলে দ্যাট ইজ ভি যদি ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী দাঁড়াবে আমার, না এম ইকুয়াল টু, দেখো ডি বাই এ প্লাস এই যে ডি বাই ইনফিনিটি অর্থাৎ ডি বাই এফ, এটার মান তখন 0 হয়ে যায়, তাহলে কী দাঁড়ালো, এম ইকুয়াল টু ডি বাই এফ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা আলোচনা করব যেটা সিলেবাসে নেই, যদি অন্য কোনো ক্ষেত্রে বা প্রশ্নপত্র আসে, অন্য জায়গায় যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে কাজে লাগবে। না, আমরা এখানে বলেছি
যে চোখ ও লেন্স খুব কাছাকাছি হলে, এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, লেন্সের খুব কাছে চোখ থাকবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা, এই যা হলো এটা হচ্ছে মেন ব্যাটা, সেখান থেকে এই দুটো কেস এসছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র আর চোখ এইখানটা রয়েছে, তাহলে এই তফাৎটা হচ্ছে ধরে নাও এই, অর্থাৎ অভিনেত্র থেকে চোখ এ দূরে রয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, যদি চোখের অবস্থান লেন্স থেকে এ দূরে হয়, অর্থাৎ এই যে দূর এ দূরে হয়, দূরত্বটা হচ্ছে এই, ঠিক আছে, এবং প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এম ইকুয়াল টু, আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম ডি বাই এ প্লাস ওয়ান, ঠিক আছে, এইখানটা হয়ে যাবে ডি থেকে এ বাদ বাই এ প্লাস ওয়ান, ব্যাস, আর কিছুই না। এরপর আমরা দুটো সহজ অঙ্ক করব। আচ্ছা, সরল অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহারটা তোমাদের আগেই বলে দিয়েছি, সুতরাং ওই আলোচনায় আর যাচ্ছি না। কিছু নিউমেরিক্যালস, প্রবলেম সেট 1-9, একটি সরল অণুবীক্ষণের লেন্সের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, লেন্সটিকে চোখের কাছে রাখলে প্রতিবিম্বটি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরত্বে গঠিত হয়, এর বিবর্ধন ক্ষমতা নির্ণয় করে। তো বলেই দিয়েছে লেন্সের ফোকাস দূরত্ব 5, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 25, অর্থাৎ ভি সমান ডি 25, তাহলে বিবর্ধন কত হবে, ভেরি সিম্পল অঙ্ক, তো লিখলাম। এবারে প্রতিবিম্বটি নিকট বিন্দু বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হলে, তাহলে এম এর মান কত হবে, আমরা তো ফর্মুলাটা জানি, ডাইরেক্ট বসিয়ে দেবো, যেহেতু স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব গঠিত হবে অঙ্ক বলেই দিয়েছে, অর্থাৎ ভি সমান ডি, এটাই কন্ডিশনটা লিখলাম, তাহলে ডাইরেক্ট যে ফর্মুলাটা ডি বাই এ প্লাস ওয়ান, এটা এক্ষুনি মুখস্থ করে রাখবো, ডি বাই এ প্লাস ওয়ান, এটা 25, এটা 5, এটা 1 সমান এটা 5 প্লাস 1 সমান 6, এক লাইনের অঙ্ক। এইসব অঙ্ক এমসিকিউতে আসে, আলাদা করে দেয় না, বা এলে 2 নম্বর থাকে, আর এমসিকিউ হলে এই এই অঙ্কই করবে, 1 নম্বর থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের একটা অঙ্ক করছি, সেট 1, ওই ঠিক তার পরের অঙ্ক 10, অঙ্কটা বলছে খুব সোজা অঙ্ক, যে সাধারণ অণুবীক্ষণে অর্থাৎ সরল অণুবীক্ষণে 15 পার মিটার 5 পার মিটার ক্ষমতাযুক্ত দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে, প্রতিবিম্বটি 25 সেন্টিমিটার দূরে গঠিত হলে, মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, অর্থাৎ ভি সমান ক্যাপিটাল ডি সমান 25, যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত, আগের অঙ্কটারই মতো, শুধু এখানে দুটো লেন্স দিয়েছে যার ক্ষমতা বলে দিয়েছে, তাহলে আমরা লেন্সের সমবায় ফর্মুলা ব্যবহার করে লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য বের করব, করে তারপরে যথারীতি আগে যেমন অঙ্কটা করেছি ওইভাবেই করব। প্রথম লেন্স P1 মানে 1/f1 ইকুয়াল টু 100/15,
আমি সেন্টিমিটারে বের করব, সেই জন্য আমি 100 দিয়ে করলাম। তাহলে F1 এর মান কত হবে? 15 বাই এটা এটা কত হচ্ছে, একটু ভুল লেখা হয়ে গেছে। তাহলে P1 ইকুয়াল টু 1/F1, তার মানে F1 হচ্ছে 1/P1 ইকুয়াল টু, এটা হবে এটা ইন মিটারে, ঠিক আছে, তার মানে এটা সেন্টিমিটারে হলো, এটা 15 যদি হয় তাহলে একে ক্যালকুলেশন করে 6.7 সেন্টিমিটার এটা পেলাম। দ্বিতীয় লেন্স একইভাবে P2 মানে 1/F2, তার মানে F2 ইকুয়াল টু 1/P2, এটা 1/5 ইন মিটার, তার মানে 100/5 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার পেলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে তুল্য ফোকাস সমান F ধরি, তাহলে ফর্মুলাটা কি? এটা প্লাস এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.7 গুণিত 20, এটা 20 যোগ 6.7 সমান সমান 26.7 ডিভাইডেড বাই 134, তার মানে F ইকুয়াল টু 134 বাই এটা 26.7 ইকুয়াল টু 5, 1/5 কাটাকুটি করে 1/5 এলো, তার মানে এটা 1/F, এই যে 1/F, এটা 1/F ইকুয়াল টু এটা, তাহলে অতএব তুল্য ফোকাস হলো 5 সেন্টিমিটার। আগে তুল্য ফোকাস বের করে নেব, এরপর সাধারণ যে ফর্মুলা M ইকুয়াল টু D/F প্লাস 1 বসিয়ে দাও। D মানে আমরা পেয়েছি 25, আর F মানে হলো 5 প্লাস 1, তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু এটা 5 6, ক্লিয়ার?